আপনারা জানেন আগামী 7ই জুন 2025 এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার 198তম জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতকে কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলা পুলিশ এই সমগ্র মাঠ এবং আশপাশ এলাকাকে 7টি স্তরে 7টি সেক্টরে বিভক্ত করে চারটি নিরাপত্তা বলয় তৈরি করেছে। যার মধ্যে থাকবে পোশাকে, সাদা পোশাকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা এবং ট্রাফিক পুলিশ। এই সমস্ত ফোর্স অফিসার মিলে আমরা এখানে 600-র উপরে ফোর্স ও অফিসার মোতায়েন থাকবে। এছাড়া এই এলাকার সার্বিক নিরাপত্তার জন্য আমরা একসাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, জেলা প্রশাসন মিলে একসাথে কাজ করছি। আমাদের আরও নিরাপত্তার জন্য এখানে আমাদের 50টি মেটাল ডিটেক্টর, 8টি আর্চওয়ে গেট, তারপরে 64টি সিসি ক্যামেরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট, 7টি ড্রোন ক্যামেরা, 7টি লাইভ ক্যামেরা এবং অন্যান্য টেকনিক্যাল ইকুইপমেন্ট সহ সার্বক্ষণিক মনিটর করার জন্য আমরা ওয়াচ টাওয়ারও ব্যবস্থা নিয়েছি এবং একটি কন্ট্রোল রুম আমরা এখানে স্থাপন করেছি। আপনারা জানেন আমরা এই মাঠের আগেই পুরো মাঠটাকে সুইপিং করে মাঠের কোনো কিছু যেন আনওয়ান্টেড জিনিস না থাকে এটা আমরা আগে থেকে কাজ করেছি এবং ঈদের জামাতের পূর্বে রাত্রের মধ্যে এটা কমপ্লিট করে ফেলব। আর আপনারা এখানে একটা আপনাদের মাধ্যমে অনুরোধ, প্রিয় মুসল্লিদেরকে আপনারা অনুরোধ, আপনাদের প্রতি আহ্বান, তারা মাঠে শুধু জায়নামাজ নিয়ে প্রবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর এইখানে মুসল্লিদের এবং সবার জন্য নির্বিঘ্নে চলাচলের জন্য 3টি পয়েন্টকে আমরা সাময়িক বন্ধ রাখবো। একটা হলো গাইটাল মোড়, বাস স্ট্যান্ড, একরামপুর মোড় আর ওই ব্রিজ সংলগ্ন আপনাদের মাঠের ব্রিজ সংলগ্ন একটি স্থান। এরপরে নামাজ শেষে আমরা সাথে সাথে উন্মুক্ত করে দেব। সকলকে পবিত্র ঈদুল আজহার আগাম শুভেচ্ছা। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতিবারের ন্যায় এবারও র্যাব 14-র আওতাধীন যে সকল নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে ঈদুল আজহাকে কেন্দ্র করে এবং শোলাকিয়া ঈদ জামাতকে কেন্দ্র করে, সেই নিরাপত্তা ব্যবস্থা সম্বন্ধে প্রতিবারের ন্যায় এবারও আপনাদেরকে অবগত করার জন্য আমরা র্যাব 14-র পক্ষ থেকে আজকে আপনাদেরকে স্বাগতম। নাশকতাকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ, পকেটমার, টিকিট কালোবাজারি, জাল টাকা প্রস্তুতকারী, অজ্ঞান ও মলম পার্টি সহ বিভিন্ন দুষ্ট চক্রের উদ্ভব হয় আপনারা জানেন ঈদকে কেন্দ্র করে। বিশেষ করে আমরা দেখেছি কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে, পশু আনানিয়াকে কেন্দ্র করে এবার আমাদের এই চাঁদাবাজি প্লাস যে কোনো ধরনের জাল টাকা থেকে শুরু করে যে কোনো ধরনের নাশকতা বা যে কোনো কিছু নেই, প্রতিবারের থেকে এবার আমাদের মাঠ পর্যায়ে গোয়েন্দা নজরদারি অনেক বেশি বাড়ানো হয়েছে। অলরেডি আমাদের সেগুলো চলমান এবং এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খারাপ নিউজ বা আগাম কোনো ইনফরমেশন নাই আল্লাহর রহমতে। এখন পর্যন্ত আমাদের 6টি টহল টিম বিভিন্ন জায়গায় টহলরত আছে, বিভিন্ন গরুর হাটকে কেন্দ্র করে টহলরত আছে। এছাড়া আমাদের জাল টাকা শনাক্তকারী মেশিন সহ আমাদের মনিটরিং সেল থাকতেছে আমাদের শোলাকিয়া ঈদগাহে। হ্যাঁ, আমাদের এই শোলাকিয়া মাঠের এইখানে যে ঈদ যে ইয়েটা থাকতেছে আপনার গরুর হাট, ওইখানে থাকতেছে এটা। আর শোলাকিয়া মাঠকে কেন্দ্র করে আমাদের যে মূলত ব্যবস্থাগুলো সেগুলো হচ্ছে যথারীতি কন্ট্রোল রুম থাকতেছে সবসময়। এছাড়া ওয়াচ টাওয়ার থাকতেছে আমাদের 2টি, যেখানে সার্বক্ষণিক আমাদের স্নাইপার সহ অন্যান্য সদস্যরা থাকবে। আমাদের ড্রোন ও বাইনোকুলার সার্ভেলেন্স যেটা প্রতিবার থাকে, এবারও থাকতেছে ড্রোন ও বাইনোকুলার সার্ভেলেন্স। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকছে, সিসিটিভি সার্ভেলেন্স থাকছে সার্বক্ষণিক, এবং হচ্ছে স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স। আমাদের যে কোনো ধরনের কোনো অড সিচুয়েশন উদ্ভব হইলে বা যে কোনো সিচুয়েশন আমাদের ফেস করার জন্য আমাদের স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স মোতায়েন থাকছে। জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সহ র্যাব 14-র আওতাধীন সড়ক ও মহাসড়কে মোবাইল টহল মোতায়েন থাকবে, যাতে দূর দূরান্ত থেকে ঈদুল আজহার নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয়।
এছাড়াও র্যাব 14 আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহ ময়দান, পশুরহাটে, কন্ট্রোল রুম, এটা আমি অলরেডি বলেছি, সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে কেউ যাতে কোনো ধরনের গুজব বা উস্কানিমূলক কোনো কিছু ছড়াতে না পারে, এই জন্য আমাদের সার্বক্ষণিক সাইবার মনিটরিং সেল থেকে এটার উপরে আমাদের নজরদারি সবসময় থাকছে। আমাদের টোটাল সংখ্যা আসলে আমাদের 50+ থাকতেছে, শুধুমাত্র ওই দিনই 50+ থাকতেছে। আর আমরা যদি ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম আরও কিছু করে এইখান থেকে 60-70 ক্রস করে যাবে, অ্যারাউন্ড এটা এক্স্যাক্ট বলবো না, কিছু নিরাপত্তার খাতিরে আর কি। আপনারা জানেন যে ঐতিহাসিক শোলকিয়া ঈদ জামাত 198তম ঈদ জামাত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই মাঠে অনুষ্ঠিত হবে। আমরা জানি 7 জুন 2025 তারিখে পবিত্র ঈদুল আজহা সারা দেশে উদযাপিত হবে এবং এই ঈদের জামাতটি অনুষ্ঠিত হবে সকাল 9টায়। প্রতি বছরের ন্যায় এবছরেও সকাল 9টায় একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং এখানে পবিত্র ঈদুল ফিতরের ন্যায় এবার এই নামাজের ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, খতিব বড়বাজার জামে মসজিদ, এবং বিকল্প ইমাম হিসাবে অর্থাৎ কোনো কারণে খতিব সাহেব যদি নামাজটি পড়াতে সক্ষম না হন, সেক্ষেত্রে জনাব জোবাইর ইবনে হাই, প্রভাষ্য হয়বতনগর AU কামিল মাদ্রাসার, উনি বিকল্প হিসেবে পড়াবেন। এছাড়া আপনারা জানেন যে মহিলাদের একটি ঈদ জামাত হয়, শোলকিয়ায় হয় না, এটি আমাদের সরজুবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এবং এই ঈদ সরজুবালায় মহিলাদের যে ঈদের জামাতটি হবে এটি হবে সকাল 8 ঘটিকায় এবং সেখানে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ, সহকারী মৌলভী, নগুয়া আয়শা আহাদ বালিকা মাদ্রাসা। এবং আমরা জানেন যে এই ঐতিহাসিক শোলকিয়ার ঈদের জামাতে দেশ বিদেশ থেকে প্রচুর মুসল্লি আসেন ঈদের নামাজ আদায় করতে, নামাজে শরীক হতে। সেই ক্ষেত্রে তাদের থাকা খাওয়ার জন্য বিগত দিনে আমরা যেভাবে ব্যবস্থা করেছিলাম সরকারি ব্যবস্থাপনায়, এবারও সেই ব্যবস্থাটি রেখেছি এবং ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে শোলকিয়া এক্সপ্রেস নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে ঈদের দিন, যাতে কিশোরগঞ্জের বাইরের যে মুসল্লিরা এই ঈদ জামাতে অংশগ্রহণ করবেন, সামিল হবেন, তারা যাতে নিরাপদে আসতে পারেন এবং নামাজ শেষে নিরাপদে স্ব কর্মস্থল বা বাড়িতে ফেরত যেতে পারেন। এবং আপনারা জানেন যে এই মাঠটি অনেক বড়, এবার একটু বৈরী আবহাওয়া, সেই ক্ষেত্রে আমরা পূর্ব প্রস্তুতি নিয়েছি। এখানে 4টি ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে, তার 3টিতে থাকবে বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জ এবং একটি র্যাব। নিরাপত্তার ক্ষেত্রে নিরাপত্তার জন্য আমাদের প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদেরকে চিঠি দেওয়া হয়েছে, তারা যথাসময়ে এসে এই মাঠে নিরাপত্তা নিশ্চিত করবেন। নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে, ফায়ার সার্ভিস আছে, যদি অগ্নিকাণ্ড বা অন্য কোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা যেহেতু থেকেই যায়, সেই বিষয়গুলোতে দেখার জন্য ফায়ার সার্ভিসও এখানে তাদের টিম থাকবে। এবং অনেকেই ঈদের জামাতে অংশগ্রহণ করতে এসে অনেক মুসল্লি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন ঈদ জামাতে এসে, তো তাদের চিকিৎসার জন্য আমরা সিভিল সার্জনের মাধ্যমে একটি মেডিকেল টিম রেখেছি, যাতে অসুস্থ মুসল্লিদের যাতে আমরা দ্রুত চিকিৎসা দিতে পারি। এছাড়া প্রতিবারের ন্যায় আপনারা জানেন যে আমাদের সংলগ্ন যে পুকুরটি আছে এটি পরিষ্কার করা হয়েছে, অজুখানা আছে, স্থায়ী অজুখানা, টয়লেট আছে, এছাড়াও অস্থায়ী অজুখানা এবং টয়লেটের ব্যবস্থা করা হয়েছে যাতে মুসল্লিরা নির্বিঘ্নে অজু করতে পারেন এবং অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারেন। এখানে আমরা একটি কন্ট্রোল রুম তৈরি করেছি, আমাদের হাতের ডান পাশে আপনারা দেখতে পাবেন। এই কন্ট্রোল রুমের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য আছেন তারা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো জামাতের যে মাঠ, শোলকিয়া মাঠের যে নিরাপত্তার বিষয়, তারা প্রয়োজনীয় কাজগুলো করবেন।